সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, যে কারণে কলে কিন্তু এখনও জল আসেনি। আর আমি ঢুকে গেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ জানলাটাও এখন করলাম। বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি, মানে এই ধরো জামা কাপড় কাচা, মানে জামা কাপড়টা ভিজিয়েছি আর ঘরটা এখনও মুছিনি। বাসি কাজ বলতে সবার আগে না নাইটিটা চেঞ্জ করে ইষ্টভীতি করা, এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় বাসি কাজ। তো বাসি কাজ সেরে ইষ্টভীতি করে দেখো চলে এসেছি রান্নাঘরে। বাসন যেগুলো রাতে, মানে আগের দিন রাতে সমস্ত মেজে ঘষে রেখেছি, সেগুলোকে সবার আগে তুলে গুছিয়ে নিলাম। আজকে যেহেতু রাস পূর্ণিমা রয়েছে, তো আজকে কিন্তু মা লক্ষ্মীকে আমি একটু ভোগ দেবো। কী ভোগ দেবো সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করবো, তোমরা ভিডিওটা প্রথম দিয়ে শেষ অবধি দেখতে থাকো। কেউ কিন্তু প্লিজ স্কিপ করে যেও না। সরি, আমার কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। বাঁধাকপি বসিয়েছিলাম, এটা বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। এখনের বাঁধাকপি বলো আর পরের বলো, বাঁধাকপি ফুলকপি ভালো করে ভাপ না দিলে না প্রচণ্ড গ্যাস হয়। পাশের সাউন্ড, মানে ভয়েস কমানো থাকলে, ভলিউমটা কমানো থাকলে যে একেবারেই কথার ভয়েস আসে না, এটা আমার সত্যি জানা ছিল না। এটা আমি নতুন শিখলাম। আমি কোনো একটা কারণে হয়তো আগের দিন রাতে ভয়েসটা একটু কমিয়ে দিয়েছিলাম, সেটা মানে কমানোই ছিল আর আমি ভিডিও করে গেছি, যার জন্য আমার ভয়েসটাই আসেনি। যাই হোক, নেক্সট ডে এটা দিয়ে, এইটা নিয়ে অন্তত আর ভুল হবে না। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। যেই কথাগুলো তোমাদের এখানে বলেছি, কি বলেছি সেটা তো আমার এখন নিজেরও মনে নেই আর। মনার রয়েছে আজকে ফিজিক্স পড়া 7:30 থেকে 10টা অবধি। আজকে হবে ওর একটা এক্সাম, যেহেতু টেস্ট পরীক্ষা, তো টেস্ট পরীক্ষার একটা এক্সাম হবে আজকে। স্যারও নেবে একটা টেস্ট, তো সেই জন্য একটু মানে টাইমিংটা বেশি। গণেশ ওকে দিয়ে বাড়ি এসেই বেরোবে বলেছে। আজকে আর ওকে এনে দিয়ে যেতে পারবে না, কারণ আজকে ওর প্রচুর চাপ রয়েছে। আর আমারও আজকে কিন্তু প্রচুর চাপ রয়েছে। মনাকে রেডি সেডি করে দিলাম, ও এখন বেরিয়ে যাবে আর তারপর আমি ঝটপট করে সমস্ত কাজ সারবো। আর গণেশ বেরিয়ে যাবে, তারপর কিন্তু আমি মা লক্ষ্মীকে একটু পুজো দিতে বসবো। আর তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমাকে কিন্তু 10টার মধ্যে, মানে 10টার আগেই 9:30টার মধ্যে বেরোতে হবে মনাকে আবার আনতে। মনার হবে 10টায় ছুটি, আর 10টার সময় মনাকে নিয়ে আসতে না আসতে আমার আবার 10:30টার সময় পড়তে চলে আসবে। তো সেই জন্য একদম ব্যাক টু ব্যাক রয়েছে আজকে সমস্ত কাজ। প্রচুর প্রচুর কাজের শিডিউল যখন মাথার উপর থাকে না, তখন কিন্তু একটা ভীষণ প্রেশার থাকে। আবার জানো তো, কোনো কাজের যদি প্রেশার না থাকে, নর্মালভাবে দিনটা কাটাতেও কিন্তু আমার ভালো লাগে না। মনে হয় কাজের চাপ থাকলে দিনটাও কেটে গেল, আর কি সুন্দর সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত হয়ে গেল। হ্যাঁ, কোনো কোনো একদিন একটু ছুটি কাটাতে কার না ভালো লাগে। খুব রিসেন্ট একজনের ভিডিও দেখছি, লীনা রয় বলে তার চ্যানেলটা, সমস্ত কিছু কাঁসার বাসনে রান্না করে, বেশিরভাগটাই। কি ভালো লাগছে দেখতে, জানো না। গণেশ কিন্তু এখনও বেরোয়নি, তো ও বেরোবে। আমি ভাবলাম ওকে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিই, ও বেরোনোর সাথে সাথে, যাতে আমি স্নানটা সেরে নিতে পারি। আর এই ফেস প্যাক যদি মেখে না রাখি, তাহলে আবার ফেস প্যাক মেখে 10 মিনিট বসো, তখন আবার দেরি, কারণ আজকে তো ওই যে বললাম ব্যাক টু ব্যাক কাজ। রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে। আর আজকে যেহেতু নিরামিষ রান্না, সেরকম কোনো চাপ নেই। উচ্ছে লাউ দিয়ে একটা শুক্তোর ডাল করলাম, বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে পটল ভাজা, এই হচ্ছে আজকে রান্নার মেনু। মনার ভীষণই পছন্দের। শুক্রবার দিনটা আমাদের নিরামিষ খেতে কোনো সমস্যা হয় না, আমাদের সমস্যা হয় নিরামিষ খেতে শনিবার। সেম প্রবলেম এখানেও হয়েছিল, ভলিউমটা কমানো ছিল কোনো না কোনো কারণে, যার জন্য এখানের ভয়েস আমরা মানে আমি নিজেই কিছু শুনতে পাইনি, তাই তোমাদেরও দিতে পারলাম না। আমি জানি না আমি এখানেও কি বলেছিলাম, আসলে সেগুলো তো আর মনে থাকে না। পরে হয়তো ভয়েসটা বাড়িয়েছিলাম, এবং ফেসবুকে একটা ভিডিও ছাড়ার পর একজন কমেন্ট করলো, দিদি তোমার ভয়েসটা একদম শোনা যাচ্ছে না। তখন গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে ও আচ্ছা, ভয়েস কমিয়ে কোনো কারণে ভিডিও করাতে আমার কিন্তু একেবারেই ভয়েসটা এখানে শোনা যায়নি। স্নান করে আমি চলে এসেছি কিন্তু এবার দৌড়ে পুজোর কাজ করতে, কারণ মনাকে আনতে যেতে প্রচুর দেরি হয়ে যাবে। এখন বাজে ওই ধরো 9:45 মতন, আর 9:30টার মধ্যে আমাকে বেরোতে হবে। আজকে যেহেতু রাস পূর্ণিমা, তাই মা লক্ষ্মীকে একটা নতুন ঘাগরা পরিয়ে দিলাম। আজকে কিন্তু লক্ষ্মী দেবীরই আরাধনা। এ দেখ, মাঝে মাঝে ভিডিওটা আটকে গেছে। গণেশ এনেছিল হচ্ছে লক্ষ্মী পুজোর সময় চিড়ে, তো সেই চিড়েটা না রাখা ছিল, চিড়ে ভোগ দেবো বলে, তো সেই চিড়ে ভোগটাই কিন্তু আজকে রেডি করে গুছিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ চিড়েটা ধুয়ে নিয়েছি, আর এদিকে ফল পাকারি সমস্ত কেটে গুছিয়ে নিলাম। এদিকে সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি ঠাকুরকে নিবেদন করেছি, আর এরপর কিন্তু আমি পুজোটাও সম্পূর্ণ করে চলো ঝটপট করে রেডি হয়ে নিই। ঝটপট কোনো রকমে রেডি হয়ে নিলাম। 9:30 অলমোস্ট বাজে, আর মনার ছুটি হচ্ছে 10টায়। বুঝতে পারছো মানে কতটা তাড়া এখন আমার। চলো ঝটপট করে লিপ বামটা দিই, আর কী করবো, কানেক্টটা করে বেরোবো। মনাকে নিতে চলে এসেছি, আর একটু আগে আগেই চলে এসেছি বলে আমি আবার বেলঘুরিয়া অবধি গিয়ে একটু কচুরি নিয়ে আসলাম। মনা আর আমি টিফিনে খাবো। এখানেও সেই সেম প্রবলেম, তোমাদেরকে ভয়েস দিয়েছি কিন্তু সেই ভয়েস আর আসেনি। খানি করে জাস্ট উঠলাম, উফ, মনাকে আনতে গেছি আর এরা সব পড়তে চলে এসছে, আর আমার ঘরে তালা মারা, বোঝো ঠেলা। আমি দাঁড়াও 5 মিনিট, কিন্তু 5 মিনিটে কি আসতে পারি বলো? বেলঘুরিয়া থেকে এখানে আসতে অন্তত টোটো পেলেও 20 মিনিট টাইম লাগবে। টোটো এনে তারপর ওই মুখে দাঁড় করাবে, আসার সময় অটো তো পাবোই না, হারগিস, মানে এমন পরিস্থিতি। সব দেখি এসে দাঁড়িয়ে আছে, তারপরে ঝটপট করে ঢুকেই আমি নাইটিটা পরে পড়াতে বসে গেছি। আর মনাকে বলেছি তুই টিফিনটা দে।
তো টিফিন খাওয়া দাওয়া সমস্ত পড়াতেই আজকে করেছি, করে ওদেরকে পড়ালাম। এখন বাজে প্রায় 1:10 হয়ে গেছে। টিউশন পড়িয়ে উঠেছিল আমার হাজার একটা কাজ। মনা স্নান করেছে, ওকে গরম জল করে দেওয়া, তারপর পুজো দিয়ে গেছি, ঠাকুর বাসন ধোয়া হয়নি, ফিল্টারের অজস্র বোতল খালি ছিল, টিফিন খাওয়া হয়েছে সেই বাসন, মোটামুটি সব কাজ আমি এতক্ষণে সেরে উঠলাম। এখনো আলনার জামা কাপড় গোছানো বাকি, ওটা আর এখন গোছাবো না, ওটা সন্ধ্যাবেলা গোছাবো, কারণ এখন আর শরীরে আমার কোনো ইসে নেই। এখন হচ্ছে বাইরে কয়েকটা জামা কাপড় দেখবো কি শুকনো কি ভেজা, তুলবো, ভাত খাবো, খেয়ে ঘুমাবো। আর মনা এক ঘুম দিয়ে নিয়েছে, পড়ে এসে ঝিমাতে ওই ঘরে এক ঘুম দিয়েছে। এখন এই যে শুয়ে আছে, এখন বলছে, আমি বলছি, কি করবি দুপুরে, ঘুমাবি? যদি শরীর খারাপ লাগে তাহলে ঘুমা। বলছে না, দুপুরে ঘুমানো যাবে না। তা যাই হোক, টিভি চলছে, টিভি দেখুক, টিভিটা দেখলে তবু ঠিকঠাক থাকবে। আর একটু পড়তে বসবে দেরি আছে, তাই তো? খেয়ে দিয়ে নেবো, তারপর পরে পড়তে বসবে আর কি। আর এখন হচ্ছে চলো খাওয়া দাওয়া করি, খিদে পেয়েছে কম কিন্তু ঘুম পেয়েছে বেশি। এখন খাওয়া দাওয়া না করলে হবে না, কেন? আবার বিকেলে তোমার পড়ানো আছে, আমাকে টাইমে উঠতেও হবে। আমি যে একটু লেট করে খাবো, লেট করে শোবো, সেটাও হবে না। এখন খেয়ে নিই। আর প্রচুর জামা কাপড় দেখো চেয়ারে, থাক, পরে ভাঁজ করবো, এখন আর পাচ্ছি না। আর আলনাটার অবস্থা গণেশ কি করে রেখে গেছে দেখবে, এই দেখো এখান থেকে গেঞ্জি নিয়েছে ফাঁকা, পুরো প্যান্টের এই জায়গা ঘেটে ঘুটে একাকার করেছে। এগুলো সময় লাগবে গোছাতে, রাতে গোছাবো। সকালবেলা বাঁধাকপিটা যে সেদ্ধ করেছিলাম বললাম না, যে অল্প একটু রেখে দেবো পকোড়ার জন্য, তো সেই বাঁধাকপিটা একটু বেসন, একটু কাঁচা লঙ্কা বাটা, নুন সব দিয়ে একটু মানে একদম মেখে গুছিয়ে রাখি, তাহলে সন্ধ্যাবেলা ভেজে নেওয়া যাবে। কারণ সন্ধ্যাবেলা পড়াতে তো আমার আর টাইম হবে না যে আমি এসে তখন মাখবো। তাছাড়া মেখে গুছিয়ে রাখলে না জিনিসটা খেতেও অনেক বেশি ভালো হয়। চলো আজকে সন্ধ্যের টিফিন তাহলে আমাদের মুড়ি আর বাঁধাকপির পকোড়া। একটু কফি, মনে অনেকদিন ধরেই বায়না করছে, মা একটু কফি করো, যেহেতু এখন লিকার চাই খাই দুজনে মিলে। তো ঠিক আছে, আজকে একটু কফি বানিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছি হলো বিস্কুট আর আমাদের এই যে চিড়ামাখা প্রসাদ, যেটা সকালে পুজো দিয়েছিলাম। টিউশনি শেষ করে এখন চলে এসেছি, দেখো কয়েকটা বাঁধাকপির পকোড়া ভাজতে, সেই পকোড়াগুলো মনা আর আমি খাবো। আর গণেশ আসলে তারপর গণেশকে গরম গরম ভেজে দেবো। আজকে মানে পুরো গ্যাসের খাওয়া, সকালে বাঁধাকপি খেলাম, মানে দুপুরে, সকালে খেয়েছি কচুরি ছোলার ডাল, সেটাও এক প্রকার গ্যাস। শেষ করলাম, আর সমস্ত কাজও শেষ, গ্যাস টেবিল মোছা, বাসন মাজা। আজকে নিরামিষ, বাসন আর সেরকম একটা বেরোয়নি। রুটি বাঁধাকপি এই ছিল আমাদের ডিনার। আর এখন মনা সব রেডি করছে আমাদের পথ্য, গ্যাসের ওষুধ, দাঁতের ওষুধ। আর আজকে বাঁধাকপি খাওয়া হয়েছে বিশাল পরিমাণে, তাই গ্যাসের ওষুধ মাস্ট খেতেই হবে। তাছাড়াও গ্যাসের ওষুধ আর দাঁতে ব্যথার ওষুধ এগুলো রাতে, তারপর দুপুরে, এগুলো না খেলে একদম অবস্থা টাইট হয়ে যাবে। যা পরিস্থিতি এখন দিনকালে, যা খাবো সবেতেই গ্যাস মোটামুটি। তো চলো এখন এগুলো খাওয়া দাওয়া করবো, করে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিকে সত্যি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।